কুসুমকে নৃশংসভাবে ষড়যন্ত্র করে হত্যা করার জন্য এবার একজোটে কাজ করলো অসতোষ প্রাণিত এবং মেঘা দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শেষবারের মতন কুসুমের সঙ্গে কথা হয় শঙ্করের, এবং শঙ্কর যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ মা কুসুম তুই কোথায় আছিস বলতো, তুই কেন এরকম করে অভিমান করে এখান থেকে এতটা দূরে চলে গেলি বলতো, তুই কোথায় আছিস, তুই আমাকে বল, তুই অভিমান করে এরকম করে তোর বাবার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারিস বলতো, আমি তো তোকে অবিশ্বাস করিনি কুসুম। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা রীতিমতো এক পর্যায়ে কুসুম সেজে যখন কিনা বলতে থাকে যে বাবা তুমি আর আমার জন্য কারো কাছে মুখ দেখাতে পারবে না, এই সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট আমি আর সইতে না পেরে আমি আমার পথ বেছে নিয়েছি, আমি আত্মহত্যা করতে চলেছি বাবা, তুমি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমি এই মুখ আর কোনোদিনও কাউকে দেখাবো না, যেখানে কিনা আমার ঈশ্বর আমার দেবী মা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে আমি আর এই জীবনটা রাখতে চাই না। ঠিক সেই মুহূর্তে এই কথা বলে শেষবারের মতন যখন কিনা ফোন কেটে দেয় শঙ্করের কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা চিৎকার চেঁচামেচি করতে থাকে, অন্যদিকে অসতোষ প্রাণিত বলতে থাকে যে কী ব্যাপার কুসুম সরকার, নিশ্চয়ই ভেবে অবাক লাগছে যে তোমার গলার আওয়াজ করে মেঘা এই সমস্ত কাজ করেছে, নিশ্চয়ই ভালো লাগছে না, কিন্তু কী আর করবো বলো তো, শেষ তোমার যাত্রায় তোমার বাবাকে শেষবারের মতো তোমার কণ্ঠটা তো আমরা সত্যকার অর্থে শোনাতে পারলাম না, কারণ সেটা যদি সত্যি শোনে তাহলে তো তুমি আমাদের অনুযায়ী কথা বলবে না, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা শ্বাসরোধ করে মেঘা এবং দেবলীনা মিলে যখন কিনা কুসুম সরকারকে হত্যা করে, ঠিক সেই মুহূর্তেই কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডাম আপনারা যতই চেষ্টা করুন না কেন, কুসুম সরকার আবারও পুনর্জন্ম নেবে দেবী মাকে রক্ষা করার জন্য, এবং কুসুম সরকার আবারও ফিরে আসবে আপনাদের মাঝে আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য, আপনাদের অস্তিত্ব চিরকালের জন্য সকলের জীবন থেকে মুছে দেওয়ার জন্য, এবং সেটা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা হিংস্র হয়ে কুসুমের উপরে আরও বেশি কুসুমের উপরে অমানবিক আচরণ করে কুসুমকে যখন কিনা রীতিমতো নৃশংসভাবে হত্যা করে ফেলে ওরা, ঠিক তার পর মুহূর্তে অসতোষ প্রাণী যখন কিনা নিজের লোকদেরকে এনে বলতে থাকে যে এবার এই মালটাকে কোনো একটা নদীর কিনারে নিয়ে ফেলে রাখ, যাতে করে কিনা কেউ না টের পায় এবং কেউ নজরে যাতে তোরা না পড়ে সেই দিকটাও খেয়াল রাখবি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে কুসুমকে সেই নিথর দেহ নিয়ে যখন কিনা নদীর কিনারে ফেলে রেখে আসে, ঠিক তার পর মুহূর্তে যখন কিনা মেঘা নিজের আবারও এই গাঙ্গুলি বাড়িতে ফিরে যায়, ঠিক তার পর মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা আমি আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো, আমার মেয়ে আমাকে আত্মহত্যার কথা বলেছে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কুসুম তো কোনো দিনও এই সমস্ত কাজ করার মতন মেয়ে না, তাহলেও কতটা অভিমান করেছে, যে করে হোক না কেন আমার মেয়েকে বাঁচাতে হবে। আয়ুষ বাবা আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না, তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও আমাকে একবার ইন্সপেক্টরের কাছে যেতেই হবে, ওর নামে একটা মিসিং ডায়েরি লেখাতেই হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা থানায় ছুটে যায় আয়ুষ, ঈশান এবং শঙ্কর মিলে, ঠিক সেই মুহূর্তে কুসুমের নামে মিসিং ডায়েরি লেখা মাত্রই যখন কিনা পুলিশরা সেটাকে আমলে নিয়ে অবশেষে কুসুমকে তন্ন তন্ন করে খুঁজতে বেরিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই সেখানকার গ্রামবাসীদের কাছ থেকে হঠাৎ করেই যখন থানায় ফোন আসে এবং সেখানকার গ্রামবাসীদের কথা শুনেই পুলিশ যখন কিনা সেই ঘটনাস্থলে ছুটে যায়, সেখানেই একটা নিথর দেহ পড়ে থাকতে দেখা মাত্রই তারা হঠাৎ করে গাঙ্গুলি হাউসে ফোন করে, এবং আয়ুষ ফোন রিসিভ করা মাত্রই বলতে থাকে যে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি, আমরা অবিকল কুসুম সরকারের মতনই একটা দেখতে লাশ পেয়েছি, সেটাই সে আপনারা দেখে যান। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।